अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा, कृष्णा, কোথায় মরলি তুই? হ্যাঁ ঠাম্মা। একটা কথা বল, তুই আমার গৌরীর পিছনে কেন পড়েছিস? আমি কি করলাম? আর গৌরীর কি হয়েছে? আচ্ছা, গৌরীর কি হয়েছে? ও আবার কি উল্টোপাল্টা করেছে মা? আরে আজ আমার গৌরী ওর জন্যই বিপদে পড়েছিল। কি? আরে আমি তো আপনাকে প্রথম দিন থেকেই বলছিলাম মা যে এই মেয়েটা একদম অপয়া। যবে থেকে আমাদের মহুয়ার জীবনে এসেছে কিছুই ঠিক হচ্ছে না। আমাদের না এই অলক্ষণী মেয়েটাকে এখান থেকে বার করতে হবে। আমাদের বাড়িটাকে পাপ মুক্ত করতে হবে। একটা ঠাকুমা, এটা কি করছেন আপনি? ও ছোট বাচ্চা একটা। বাচ্চা? আরে আজ যদি ওর জন্য আমার গৌরীর জীবনটা চলে যেত তখন কি বলতিস? বাচ্চা? ঠাকুমা, ওটা একটা অ্যাক্সিডেন্ট, আর সেটা যে কোনো কারোর সাথে হতে পারতো। তুই জানিস আমার গৌরী ওখানে কেন গেছে? কারণ ও এই অলক্ষণী মেয়েটা মহুয়াকে দেখেছে। বাবা আজ মা স্কুলে এসেছিল, আমি দেখেছিলাম মাকে। আমি সত্যি বলছি বাবা। তোমার না তোমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে, সেই জন্য তুমি। বাবা আমি দেখেছি মাকে, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো আমাকে একবার। আমি সত্যি বলছি বাবা, মা ওখানে ছিল। মিথ্যা বলিস না, যদি মা থাকতো তাহলে এখন কোথায়? বল কৃষ্ণা, কোথায় মা? কেন আসে না আমাদের সাথে দেখা করতে? বাবা মহাদেবী দিব্যি, আমার বিশ্বাস করো বাবা, মাকে দেখেছি আমি। বাবা আমি মিথ্যে একদম বলছি না। ব্যাস কৃষ্ণ, দেখো সোনা, তোমার মা আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর ও কোনোদিনই ফিরতে পারবে না, আর এটাই সত্যি। প্লিজ তুমি তাড়াতাড়ি এই সত্যিটা মেনে নাও, সেটাই তোমার জন্য ভালো হবে। কাকাবাবু, আপনি তো বাড়ি বিক্রির কথা বলছিলেন, তাহলে ঠিক আছে, আমি তৈরি। এখান থেকে সবকিছু বিক্রি করে দিয়ে অনেক দূরে কোথাও চলে যাব আমরা। আপনি সব বন্দোবস্ত করুন। না বাবা, এভাবে বাড়ি বিক্রি করে দূরে যেতে পারে না, আমার বাবাকে আটকাতে হবে। কি স্বপ্ন দেখলাম আমি? কাকে দেখলাম? কি ছিল ওইসব? ওরা ওরা কারা ছিল? মহুয়া, আপনি ঠিক আছেন? কি হয়েছে? অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি আমি, কিচ্ছু বুঝতে পারছি না যে কি হচ্ছে এসব। এত বড় দুর্ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, এই দুঃস্বপ্ন দেখা ন্যাচারাল ব্যাপার। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করে হবে সবকিছু ঠিক? আপনিও তো আমায় কিচ্ছু বলেননি। দেখুন, বলুন আমাকে, আমাকে জানতে হবে যে আমি আবিরকে ছেড়ে কেন গিয়েছিলাম। এক মা তার সন্তানকে ফেলে যেতে পারে না, কেন যাবে? বলুন আপনি আমায়, বলুন কিছু বলুন না। তার কারণ হলো যে আমাদের ঝগড়া হয়েছিল। লড়াই? কেন হয়েছিল লড়াই? খুব বড় ভুল করে ফেলেছিলাম আমি ইরাবতী, আর সেগুলো আমি আপনাকে মনে করাতে চাই না ইরাবতী, তাই কিছু বলিনি আপনাকে। আপনাকে কষ্ট দিতে চাইনি আমি। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এবার আমরা নতুন করে শুরু।
এখন আপনি আছেন, আমি আছি, কবির আছে, একটাই পরিবার, একসঙ্গে ভালোবেসে থাকবো। এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কি হতে পারে? সব ঠিক হয়ে যাবে। আর আমি? আমাকে তো ভুলেই গেলে দাদা। বলো বৌদি, আমার দাদার থেকে বেশি সাহসী ছেলে তুমি আর পাবে কোথাও? দাদা চিন্তা করো না, বৌদি ফিরে এসেছে না বাড়িতে, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সবকিছু থাকা সত্ত্বেও কারোর অভাব অনুভব করছি। এমন মনে হচ্ছে যেন কোনো আপনজন আমার থেকে দূরে আছে। খুব রাগ করেছি মা তোমার ওপর, আমার তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায় চলে গেলে তোমার কৃষ্ণাকে এভাবে ফেলে? তোমাকে ফিরতেই হবে, নয়তো তোমার সঙ্গে হারি মা। দেখো গৌরী আঘাত পেয়েছে, আমার জন্য ছাড়ো, অন্তত ওর জন্য তো তুমি আসো। বাবাও তোমায় খুব মিস করছে, তুমি আসছো না বলে বাবাও বাড়ি ছেড়ে চলে যাবে বলছে জানো। তুমি এসো না, তাহলে আর আমরা এ বাড়ি ছেড়ে যাবো না। প্লিজ এসো না মা, প্লিজ। কৃষ্ণা, তুমি রাগ করেছো আমার উপরে? নিশ্চয়ই রাগ করেছো। তখন অত জোরে চিৎকার করলাম, তার জন্য আই এম ভেরি সরি সোনা। তুমি কি আমাকে ক্ষমা করবে না বলো? বাবা তুমি এই বাড়িটা বিক্রি করো না প্লিজ। তুমি এই বাড়িটা কি করে বিক্রি করবে? আমিও এরকম করতে চাই না সোনা, আমি কিচ্ছু বিক্রি করতে চাই না। এই বাড়িতে, বাড়ির ঘরগুলোতে, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা কোনায় কোনায় তোমার মা রয়েছে। আমি সত্যি এরকম করতে চাই না, কিন্তু এরকম করাটা প্রয়োজনীয়। আর সোনা, আমাদের জীবনে সবসময় এগিয়ে যাওয়া উচিত। তোমাকেও তো পুলিশ অফিসার হয়ে উঠতে হবে, আর গৌরীও ডাক্তার হতে চায়। আর তোমার মায়েরও এটাই স্বপ্ন ছিল যে তাদের দুই মেয়ে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আরো অনেকগুলো দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলোকে পালন করতে হবে, আর মায়ের স্বপ্নকেও তো পূরণ করতে হবে। আর এই সবকিছু করার জন্য আমাকে এখান থেকে যেতে হবে। এসো, ঘুমিয়ে পড়ো। আমি সব বুঝি বাবা, তুমি ভুল নাও। মা বেঁচে আছে, আর তার প্রমাণ আমি তোমায় দেব, তবেই তুমি আমার কথা বিশ্বাস করবে। আরে আস্তে আস্তে খাও। আজ আমায় বারণ করো না পদ্মা, আজ নেশা করতে দাও। এই আরিয়ান তো সব কিছু বিক্রি করতে রাজি হয়ে গেছে। এবার দেখো কিভাবে সমস্ত সম্পত্তি আমি নিজের কবজায় করে নিই। কিন্তু এগুলো সব করব কি করে? কিন্তু ওই আরিয়ানের চোখের সামনে দিয়ে এত টাকা ওড়াবো কি করে? আরিয়ানকে না,
আমরা কৃষ্ণা আর গৌরীর মাঝখানে ফাঁসিয়ে দেব। ও জানার সুযোগই পাবে না যে পর্দার আড়ালে কি চলছে। বাহ, তোমার মাথায় কত বুদ্ধি। বাবা আমি মাকে আনতে যাচ্ছি, আমি মাকে ফিরিয়েই আনবো বাবা, এটাই কৃষ্ণার প্রমিস।